আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন স্টাইলের একটা রেসিপি দেখাবো, একেবারে নতুন। এটা হলো আপনার মুগ ডাল। মুগ ডালটা আমি ছোলা সহ এটাকে আজকে রান্না করব, আর সাথে একটু মুসুরি ডাল নিয়েছি। তা এটা হলো মুগ ডালের কোপ্তা হবে আজকে। আপনারা ভাবছেন কোপ্তা কীভাবে হবে, আসলে দেখলে বুঝতে পারবেন। আর চিংড়ি মাছ কয়েকটা নিয়েছি, এই যে আমি এগুলা একসাথে ব্লেন্ড করে নিব। তা প্রথমে আমি ডালটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর ডালটা ধোয়ার পরে এখন আমি ব্লেন্ডারে মিক্সিংটা চালে আর কি দিয়ে দিচ্ছি। এটা ব্লেন্ড করে নিতে হবে, অল্প করে একটু পানি দিয়ে দিবেন, তাতেই হয়ে যাবে। আর এটা যখন আপনারা করবেন তার আগে কিন্তু ডালটা একটু সকাল টাইমে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে এটা ফুলে কিন্তু ডাবল হবে, এরকম হবে। তো সব ডালগুলো এইভাবে করে নিচ্ছি আর কি, আর ব্লেন্ড করে নিয়ে এসেছি। ডালটা দেখুন মিক্স করার পরে এটা ব্লেন্ড করার সময় একটু কষ্ট হবে, অল্প অল্প পানি দিয়ে একটু ব্লেন্ড করে নেবেন। বেশি একেবারে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ফ্যাটফাটা হবে। এই দেখুন, নরম না আর পানি ফ্যাটফাটাও না। তা এইখানে আমি যদি বেশি ফ্যাটফাটা হয় তাহলে চালের গুঁড়া নাহলে আপনারা বেসন, এই দুটো একটা দিয়ে দিবেন। আর আমি একটু দেখছি আমার যদি বেসনের দরকার হয় তাহলে আমি দিয়ে নিব। আর এই যে দেখুন, এটা টোপা বানাতে আর কি, আর চিংড়ি মাছটা আগে দিয়ে দেখবো তারপর। তো এখানে আছে চিংড়ি মাছ, আপনার পুদিনা পাতা, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এই ডালের এই চিংড়ি মাছের কোপ্তাটা একবার হলো বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, সবাই প্রশংসা করবে। এখন দিয়ে দিব আপনার লবণ। লবণটা একটু বুঝে শুনে দিবেন, কারণ এটা আমরা এইভাবে করে মেখে তারপর মশলাটা কষিয়ে তারপর রান্না করব। এখন দিয়ে দিচ্ছি আপনার ধনে জিরার গুঁড়ো, দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচটা আপনি যে মরিচ আমার চিংড়ি মাছের সাথে ছিল সেটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। এখন সব দিয়ে তারপর দিয়ে দিব একটু আদা আর রসুনের পেস্ট। যেহেতু আমার এটা ফ্রিজে ছিল তো অল্প করে দিব এখানে। তারপরে আমরা যে গ্রেভিটা করব সেটার মধ্যে আবার আদা পেঁয়াজ রসুন দেওয়া দরকার হবে। তো এখন দিয়ে দিচ্ছি আদা। তা সব একসাথে দিয়ে একটু মাখিয়ে দেখব, যদি আমার বেসন লাগে তাহলে আমি দিয়ে নেব, যদি লাগে। তো এখন একটু মেখে দেখছি, তো আঠালো বা পাশে, তাহলে আর একটা দরকার হবে না। যদি আমি হাত দিয়ে এভাবে করে আপনার গ্রেভি যে বানাবো সেই গ্রেভির মধ্যে যদি দিতে পারি তাহলে আমার এটা আর কোনো হবে না। আর এটা আপনারা ভেজেও দিতে পারবেন, এই যে এইভাবে করে যদি দিয়ে দেন তাহলে ভালো হবে। তারপর আমি 1 চামচ এখানে একটু বেসন ব্যবহার করবো। বেসনের বদলে চালের গুঁড়াটাও দিতে পারবেন বা বেটগ্রামও দিতে পারবেন। করে 1 চামচ বেসন দিয়ে দিলাম। এখন বেসনটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। বাস অলরেডি মাখা শেষ। এখন যাব চুলায়। তাই দিয়ে দিচ্ছি এখানে অল্প কটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা এটা হলো মেথি বেশি, আর আপনার সব কিছু একসাথে দিতে হবে। পাঁচফোড়নের সাথে যে মেথিটা একটু বেশি থাকলে সেটা ভালো হবে, তার মেথির একটা ঘ্রাণ আসবে। দেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, এখন দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ, আর দিয়ে দেব রসুন বাটা 1 চা চামচ।
এখন দিয়ে দিচ্ছি আপনার ধনে জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা হাফ চামচ দেওয়া হয়ে গেছে বন্ধু, তার জন্য আরেকটু দিয়ে দিলাম, যদি কম হয়ে যায়। আর দিয়ে দিব এখানে পানি। এখন পানিটা দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এখন এখানে একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার আগে এখানে যে বাদামটা করে নিয়েছিলাম কাঁচামরিচ দিয়ে, সেই বাদামটা দিয়ে দেবো। এটা আগেও দিতে পারেন বা পরবর্তীতেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন বাদামটা দিয়ে দিলাম, এটার মধ্যে একটু পানি দিয়ে একটু উঠিয়ে দিয়ে দিই। দেখেন বাদাম দেওয়ার পর কিন্তু তেলটা একটু বেশি উঠছে, তাই পানিটা আবার দিয়ে দিচ্ছি, বাদামের যে পানিটা সেটা। আর বাদামটা আপনারা একটু শিলপাটায় বেটে নেবেন। অনেক সময় দেখা যায় ব্যালেন্স করতে গেলে বাদাম কিছুটা থেকে যায়, তার জন্য একটু শিলপাটায় করে নিলে ভালো হবে। এখন একটু কষিয়ে নিচ্ছি। তো আমার কিন্তু তেল এগুলা, তো এখন দিয়ে দিচ্ছি পানি। একটু নিচ থেকে অল্প হালকা একটু লেগে যাবে, তাতে কোনো সমস্যা হবে না। খুব সুন্দর করে এটাকে নেড়ে নিচ্ছি। পাশ থেকে যে মশলাগুলো আছে সেগুলো কাচিয়ে দিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীতে যখন কাঁচা এটা দেবো তখন কিন্তু এটা কাঁচানো কোনো সম্ভব হবে না। তা এখন দিয়ে দিচ্ছি সেই আপনার ডালের কোপ্তাগুলো। এইভাবে করে ছোটো ছোটো করে বল করে দিবেন, কিন্তু চিংড়ি মাছটা অবশ্যই দিবেন। চিংড়ি মাছটা না দিলে এটা যে আঠালো একটা ভাব আছে সেটা কিন্তু হবে না। ডাইলও আঠালো আছে, আপনারা বলতে পারেন জাপা আপনি এটা ভুল বলছেন, যে ডাইলও আঠালো আছে, কিন্তু চিংড়ি মাছটা দিয়ে আঠালো করলে এটা আরও বেশি ভালো হয়, আর খেতে কিন্তু খুব টেস্ট। চিংড়ি মাছ থাকে এর জন্য ঘেরা নেয়। তো এইভাবে করে সব কটা দিয়ে দিচ্ছি। লবণটা দেওয়া হয়েছিল না আর কি, মনে ছিল না, তো লবণটা দিয়ে দিলাম। আর এটা কিন্তু অলরেডি হয়ে আসছে। এখন দিয়ে দেবো ধনে জিরার গুঁড়া। ধনে জিরার গুঁড়াটা অবশ্যই দিবেন, এতে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন। আর দিয়ে দিচ্ছি কাসুরি মেথি, এটা না দিলে অপশনাল, এটা না দিলেও হবে। আর যদি থাকে হাতের কাছে তাহলে দিবেন, না থাকলেও হবে। দিয়ে দিচ্ছি কাসুরি মেথি। এখন দিয়ে সব ডেকে আর কি রাখছি। আর বন্ধুরা আমার এটা হয়ে গেছে, এখন চুলাটা বন্ধ করে দিলাম আর এটাকে ঢেকে রাখলাম, কারণ এই পানিটা আরও টেনে যাবে। পরবর্তীতে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা মুগ ডাল দিয়ে যে চিংড়ি মাছ দিয়ে যে কোপ্তাটা বানিয়েছিলাম সেটা হয়ে গেছে একেবারে সম্পূর্ণভাবে। আর এই রেসিপিটা একবার বানালে ভাত খাবেন পেট ভরে, সবাই মন দিয়ে এটা খাবে। আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এটার মধ্যে আপনারা টমেটো দিতে পারবেন, নারিকেলের দুধ দিতে পারবেন, নারিকেলও দিতে পারবেন, তাছাড়া টক দইও দিতে পারবেন। আমার কাছে টমেটো ছিল না, টক দই ছিল না, তাই আমি দিই নাই। তা বাদামও দিতে পারেন, যেটা আপনাদের খুশি, যেটা দিয়ে বানাবেন সেটা দিয়ে ভালো লাগবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।